ঠিক আছে, ইন্ডিয়া পাকিস্তান সরি পাকিস্তান কি বলছি, ইন্ডিয়া বাংলাদেশ হারামজাদার মানে সুশ্রীরা একটু বেশি আছে যতটুকু আমার কাছে মনে হইতেছে। নাইলে কথায় কথায় বাংলাদেশে পাকিস্তান ইন্ডিয়া পাকিস্তান করতেছে কেন? কথা বলতেছে ইন্ডিয়ার বাংলাদেশে নিয়ে, কিন্তু মুখ দিয়ে তার বারবার ইন্ডিয়া পাকিস্তান আসতেছে। আর এটা সে শয়তানি করে আসছিল না। প্রথম যখন সে বলছিল যে ইন্ডিয়া পাকিস্তান, তখন সে বলছিল সরি। আমিও ভাবছিলাম যে না মনে হয় শয়তানি করে বলছে, মানে শয়তানি না, এটা মুখ থেকে বেরিয়েছে। এখন মনে হইতেছে এটা ইচ্ছা করে বলছে, জিনিসটা ইচ্ছা করে বলতেছে। সে মানে ওই জিনিসটারে খোঁচা মারতেছে আমাদেরকে বারবার যে এটা ইন্ডিয়া পাকিস্তান। জিনিসটা না খুব খারাপ লাগতেছে। তো ওই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে আসলাম। তো হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি আলামিন তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে। তো চলো এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। এই বান্দা ইন্ডিয়ান একজন ইউটিউবার, সে মুভির রিভিউ করে আমাদের মতোই। তো ওনারই একটা রিভিউ মানে বরবাদ সিনেমার যে টিজারটা, সেটা নিয়ে একটা রিভিউ আসছে। ওই রিভিউ নিয়ে সে যেটা বলছে, রিভিউ নিয়ে যেসব কথাবার্তা বলছে, আমার মানে পার্সোনালি ওই সব বিষয় নিয়ে না গায়েই লাগে না। কারণ কি, ও যে মুভি নিয়ে কথাগুলো বলছে ওই কথাগুলো ঠিক আছে, কিন্তু সে মাঝখান দিয়ে ইদিকা পাল্টা নিয়ে একটু খোঁচা মারা কথা বলছিল যে ইদিকা পাল্টা নায়িকা হিসাবে মানায় না, এটা না সেটা না। ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু কথা যে ইদিকা পাল্টা নায়িকা হিসাবে মানায় না, বাট তোর এই মুখ নিয়ে তোর এই কথা বলাগুলো মানায়? এই যে তোর খুমাটা, এই খুমাটা নিয়ে তোর কথা বলা মানায়? ছাগলের মতো দেখতে এটা নিয়ে তুই যে কথা বলস, কেমনে বলস? গেল সেটা। সে বলতেছে বাংলাদেশে বারবার পাকিস্তান। মানে তুই যে এই যে পিঞ্চটা যে করতেছ, সেই যে খোঁচাটা যে মারতেছিস, তোর এই খোঁচাটা না মারলে ভালো লাগতেছে না? জুতার বাড়ি চিনস? জুতার বাড়ি তোরা না দিন রাত বেড়া জুতা দিয়ে বাইরে তুইব, তাইলে যদি তুই মানুষ হস। এছাড়া তুই মানুষ হবি না, ঠিক আছে? সাইকোর বাচ্চা একটা। তুই তোর ইন্ডিয়ার যার ইচ্ছা তারে গালিটা, ইন্ডিয়ার যেটা ইচ্ছা সেটা কর। তুই বেটা বাংলাদেশের নিয়ে খোঁচা মারতেছিস কেন? বাংলাদেশ কি তোমার কি কেউ এসা দিছে? কেউ হোয়াইট কালাবাস পিছন দিয়ে দিছে কেউ তোরে? একটা ছাগলের বাচ্চা। সে সুন্দর মতো আইসা বলতেছে শাকিব খানের নিয়ে ভিডিও বানাইলে সবার ভিউজ আসে। বেটা তোরও তো আসে, তোর আসে না? তোরও তো আসে, তুইও তো সেটা নেস, নিয়ে দাঁত কালাস। লজ্জা শরম আছে কিছু? থাকলে কথা বলতি না এইসব বিষয় নিয়ে। একটা তেন্দর কোন জায়গার থেকে আসে, একটা চশমাটা পইরা একেবারে এরকম চেহারা বানায় সামনে এসব ভূতের মতো থাকে। মনটা যা চাইতাছিল রে আমার শালার, কি যে বলবো এই জিনিসটা নিয়ে। এখন মানে রাগে শরীরটা খালি জ্বলতেছে ছাগলটারে নিয়ে। আমার এমন একটা ছাগলের বাচ্চা এটা। ছাগলের যদি ওই যে কিছু বাচ্চা আসে না, একসাথে 4-5টা বাচ্চা হয়, একটা বাচ্চা কমজোর হয়ে যায়, সে মানে তার মা ঠিক মতো দুধ খাওয়াইতে পারে না, একদম কমজোর হয়ে যায়, এই কারণে কিচ্ছু হয় না। এইটার অবস্থা মনে তাই হয়েছে। এই কারণে মনে হয় ব্রেনটা কমজোর, ঠিক আছে? মাথায় বুদ্ধি শুদ্ধি কম, কিন্তু ভাবসা মনে এমন একটা ন্যায় ইসা যে সে খুবই বুদ্ধিমান। গলার আওয়াজটাও দেখো ছাগলের সাথে খুব ভালো মতো মিলবে, আর গলার আওয়াজটা। যাক ভাই, মানুষের পার্সোনাল বিষয় নিয়ে মানুষের নিয়ে আমার ক্রিটিসাইজ করার কোনো ইচ্ছা নেই, কিন্তু তুমি যদি বাংলাদেশের নিয়ে পড়ো, তোমার তো ভাই ছাইরা দিব না, তোমার তো আদর করবো না, তোমার চুম্মাও দিব না। আর কইতে পারতেছো কারণ তুমি অপোজিট একটা দেশে থাকো। বাংলাদেশে এসে বাংলাদেশে নিয়ে কিছু কইরা দেখ। একটা রাস্তা যে টুকাই আছে না, ওই টুকাইও না, তোরা রাস্তার ভিতরে টুকাইবো ইচ্ছা মতো। ফালতু মানুষজন কিছু কই। যাক ভাই, আমার তো ভাই ওর এই ভিডিওটা দেখে মাথা গরম হয়ে গেছে। পারলে তোমরাও যে ভিডিওটা দেখা কমেন্টে মানে যায় কিছু কয়ে আসো, ঠিক আছে? আমার তো ভাই ভালো লাগতেছে না। আমার এই পর্যন্তই ছিল ভাই, ঠিক আছে? আমি আজকে কিচ্ছু বলবো না ভাই, লাইক কমেন্ট শেয়ারের কথা কিচ্ছু বলবো না, কারণ আমার এইসব মানে এই জিনিসটা নিয়ে আমার খুব রাগ হয়েছে। থাক ভাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিনে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।